আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পারফিউমোলজি। আমি রায়হান আছি আপনাদের সাথে এবং আজকে শুক্রবার, সো কিছু একটা স্পেশাল তো নিয়ে আসছি, তাই না? ইয়েস। আজকে বেসিক্যালি একটা না, দুইটা না, তিনটা ফেমাস নিশ পারফিউম নিয়ে কথা বলবো এবং ফার্স্ট ইমপ্রেশন আপনাদের শেয়ার করব সেগুলোর ডিউক নিয়ে। ইয়েস, এক্সাইটেড আমি নিজেও, কারণ এই তিনোটা পারফিউম আমি এখনো ট্রাই করে দেখি নাই। আমি গতকালকে হাতে পেয়েছি, সো ইট উইল বি আ ফার্স্ট ইমপ্রেশন আই উইল শেয়ার উইথ ইউ। এবং তিনোটা পারফিউম কিন্তু মানে ভেরি ভেরি ফেভারেট অফ মাইন্ড, ভেরি ভেরি ফেমাস পারফিউমের ডিউপ। আমি জানি না ডিউপগুলো কতটুকু ভালো হবে, সো চলেন একসাথেই বিষয়টা আমরা এক্সপেরিয়েন্স করি। এবং সাথে বলে নিই যে আমি আজকে আপনাদের সাথে যেটা করছি সেটা তো বলেই দিলাম যে ফার্স্ট ইমপ্রেশন। সো লেটার অন আমি যখন ফুল ওয়্যার দিব, ফুল ওয়্যার দেওয়ার পরে আমি আপনাদের সাথে টোটাল পারফরমেন্স কেমন, লঞ্জিভিটি কেমন, প্রজেকশন কেমন, ড্রাই ডাউন কেমন, দিস অ্যান্ড দ্যাট, এইসব ব্যাপারে শেয়ার করব আলাদা ভিডিওতে। হয়তো সেগুলা প্রতিটার সেপারেট ভিডিও হতে পারে, আবার একসাথেও হতে পারে। বাট আজকে যেটা সেটা হচ্ছে ওই তিনোটা পারফিউমের কম্পাইলেশন, ফার্স্ট ইমপ্রেশন। সো কোন কোন হাউজের সেগুলো একটু বলি আপনাদেরকে। প্রথমটা হচ্ছে ম্যানসেরার। ম্যানসেরার মোস্ট প্রবলি দ্য বেস্ট ওয়ান দ্যাট আই লাভ ফর উইন্টার। সেকেন্ড ওয়ান ফ্রম পারফার্মস ডি মার্লে। ইয়েস। এবং শেষেরটা থাকুক, শেষ পর্যন্ত যান, তখন দেখতে পারবেন শেষেরটা একটা অ্যামেজিং জিনিস। সো আমরা শুরু করি উইথ ম্যানসেরা। কোনটা? রেড টোব্যাকো। ইয়েস, আমরা সবাই জানি রেড টোব্যাকোর স্মেলটা কেমন। এটাতে টোব্যাকো আছে, এটাতে গায়াকুড আছে, এটাতে স্যান্ডালউড আছে। হ্যাঁ, সো এই ধরনের বিভিন্ন মিক্স হয়ে এটা ইটস আ ভেরি টোব্যাকো, ড্রাই টোব্যাকো। একটা সুইট ভ্যানিলা ভাইবও আছে এটার মধ্যে, এবং সাথে গায়াকুডের যে একটা ভাইব, সেই জিনিসটা মিলে ইটস আ মনস্টার। হ্যাঁ, উইন্টারের জন্য ইটস আ মনস্টার পারফিউম। ডেফিনেটলি ইটস নট আ ব্লাইন্ড বাই ওয়ার্দি পারফিউম। এটা হচ্ছে ইউ হ্যাভ টু ট্রাই বিফোর ইউ, মানে অ্যাপ্লাই, বিফোর ইউ বাই। অ্যান্ড এটাকে বলা হয় ইটস আ রেড বিস্ট। সো এটা নিয়ে আমি আজকে আর ডিটেলস কথা বলবো না, অনেকগুলো ভিডিও আমি অলরেডি করেছি রেড টোব্যাকো নিয়ে। সো আজকে এটার যে ডিউপটা আমার হাতে আছে সেটা আপনাদেরকে একটু দেখাই। ইয়েস, দিস ইজ ফ্রম দ্য হাউস অফ, এটা কি, এটা হচ্ছে ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড, তাই না? তারা এখন খুব, হ্যাঁ, উপরে ওদের লোগোটা আছে ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডের, কিন্তু বটলের আর কোথাও ওরা ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড লেখাটা লিখে নাই। বক্সটা মোটামুটি ডেটও করে ফেলছে ওরা। জাস্ট এখানে ম্যানসেরার জায়গায় লিখে হচ্ছে মন্টেরা, বুঝছেন? মনটা টেরা হয়ে গেছে। ইয়াস, আর এটার নাম হচ্ছে রুশ টোবাকো। রেড টোবাকোর জায়গায় ওরা রুশ টোবাকো নাম দিয়েছে। প্যাকেটটার কথা বলি, প্যাকেটের যে ফেব্রিকটা এটা একটু কিন্তু কি বলবো, মানে ইটস নট টিপিক্যাল যে মানে পেপারের যে ইয়েগুলো হয়, ওরকম না, কিন্তু এটা মানে টাচ করলে কেমন জানি একটা প্রিমিয়াম একটা ফিল হয়। হুম। সো দেখি বটলের কি অবস্থা। মানে যাই হোক, অ্যাটলিস্ট না, কিছুটা হইলেও ওরা ডিফারেন্ট করার চেষ্টা করছে। আই মাস্ট অ্যাপ্রিসিয়েট দেয়ার এফর্ট। ইয়েস। সো ইটস টাইম টু ট্রাই যে আসল জিনিস জুস কেমন। দেখি, আমি আজকে যেটা করব, ব্লটারে আমি আগে হচ্ছে অরিজিনালটা একটা স্প্রে করি। সো হিয়ার ইজ দ্য অরিজিনাল, স্প্রে করলাম। অ্যান্ড now let's spray the dupe. Okay,
সো আমার এই হাতে হচ্ছে ডিউবটা, এই হাতে হচ্ছে ওজি। লেটস ট্রাই দ্য ফার্স্ট ইমপ্রেশন। প্রথমে ওজিটা একটু স্নিফ করি। নাও দ্য ডিউব। একদম ওপেনিংয়ে রেড টোব্যাকো অরিজিনাল এবং ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ড রুশ টোব্যাকো 95%। জাস্ট দ্য অরিজিনাল রেড টোব্যাকোর ব্লেন্ডিংটা স্মুথ এবং এটাতে একটু ভ্যানিলার ভাইবটা পাওয়া যায়, যেটার এখানে হচ্ছে টোব্যাকোটা আরেকটু বেশি পাওয়া যায়, মানে ডিউবটাতে। এটা অনেক অনেক ওয়েল ব্যালেন্সড। এটাতে আদার যে নোটসগুলো আছে রাদার দ্যান টোব্যাকো, এখানে আমি একটু বলি। এখানে দ্য অ্যাপেল নোট মেড দ্য ইনিশিয়াল ডিফারেন্স। ওপেনিংয়ে রেড টোব্যাকোতে যে স্যাফরান এবং অ্যাপেলের যে একটা ব্লেন্ড আছে, সাথে নাটমেগ আছে, যেই জিনিসটা ডিউবটাতে পাওয়া গেলেও ভেরি লাইট। সাপোজ এখানে যদি আমি 30% পাই, সেই ভাইফটা ডিউবটাতে সেটা হয়তো বা 10%। সো ওপেনিংয়ে আই উড সে ইট ইজ 95% সিমিলার উইথ দ্য ওজি। এবং এই কথাটা আমাকে বলতেই হবে, আপনি যদি এক্সপেরিয়েন্স নোজ না হন, ইভেন আপনি যদি এক্সপেরিয়েন্সডও হন, আপনার সাথে যদি অরিজিনাল রেড টোব্যাকোটা না থাকে, আপনি যদি কেউ ওটা স্প্রে করে আপনার সামনে, বটলটা যদি দেখা না যায়, it will be very difficult for you to say which one is original red tobacco, which one is dupe. They are really close. অ্যাপল, ইয়া, দিস ইজ দ্য মেজর ডিফারেন্স। আমি স্ট্রিপ দুটোটা রেখে দিচ্ছি টু ট্রাই যে এটা আফটার ফিউ মিনিটস কেমন হয়। সো বাই দিস টাইম লেট মি টক অ্যাবাউট দ্য সেকেন্ড পারফিউম, যেটা আসলে আজকে আপনাদেরকে দেখাবো, ফ্রম দ্য হাউস অফ পারফিউমস ডি মার্লে। কোনটা? আমার মতো ওজন। ইটস নট ওজন, ইটস ওয়াজান। ইয়েস, আমার খুব ফেভারেট একটা পারফিউম এবং ওয়ান অফ দ্য ফিউ পারফিউম যেটাতে হানি নোট থাকার পরও আই ক্যান ওয়্যার। যারা আমার ভিডিও দেখেন তারা জানেন যে হানি নোটসে আমার একটু প্রবলেম আছে, বাট ওজনটা আল্লাহর রহমত করছে, যেটাতে হানি নোট থাকার পরও আমার ভাল লাগে। সো বেসিক্যালি ওজন পারফিউমস ডি মার্লের একটা ভেরি ভেরি ফেমাস পারফিউম, যদিও আমি বলবো যে এটা যতটা হিট হওয়া উচিত ছিল ওই তুলনায় অতটা হিট হয় নাই, বাট ইট শুড গেট লট অফ অ্যাটেনশন। ওয়াজনের স্মেলটাতে হচ্ছে মেইনলি অ্যাম্বার, সিনামন, ভ্যানিলা, হানি, এই ধরনের নোটস বেসড একটা সুইট বুজি, একটু কি বলবো আর্থি একটা ভাইব আছে, এটাতে ভ্যাটিভার আছে। সো সব মিলায় ইটস রিয়েলি মানে পার্টি ওয়্যার, ডেট পারফিউম, উইন্টার নাইট পারফিউম, ফ্যান্টাস্টিক একটা সিডাকটিভ একটা পারফিউম। সো ওয়াজনের যেই ডিউবটা নিয়ে আজকে কথা বলবো সেটার নাম হচ্ছে লিজিয়ন। সো লিজিয়ন হচ্ছে বেসিক্যালি এটাও ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডের একটা পারফিউম এবং তারা বক্সটা ওই শেপে বানিয়েছে, যদিও এটা এভাবে খুলে না, এটা এভাবে খুলে। সো ওয়াজনের বটলটা দেখি আমরা। দিস ইজ শাইনি একটা ব্যাপার, আর এটা হচ্ছে ম্যাট ফিনিশিং।
সো ওরা এখানে লোগোটা আর উঁচা করে নাই পারফর্মস ডি মার্লের মতো, ওরা এখানে স্টিকারের মতো করে প্রিন্ট করে দিয়ে দিয়েছে। সো এখানে লেজেন্ড লেখা, বাট ইন্টারেস্টিংলি হচ্ছে ক্যাপ, ক্যাপ দুইটা কিন্তু দেখেন, মানে আর কি বলবো। সো যারা অনেক সময় হয় পারফিউমস ডে মার্লের যদি ক্যাপের দরকার হয়, ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডের এই পারফিউমটা কিনে আপনারা ক্যাপটা ইউজ করতে পারবেন। সো ইটস টাইম টু স্প্রে বোথ দ্য পারফিউম অ্যান্ড ট্রাই সাইড বাই সাইড। সো প্রথমে আমি ওজিটা স্প্রে করি। সো হেয়ার ইজ দ্য ওজি। ইয়া, পুরাই ফেলে, সো গুড। And here is the dupe, Leogen. ওকে, স্প্রেয়ারটা একটু ডিফারেন্ট, মানে স্প্রেয়ারটা আই এম নট ভেরি হ্যাপি, আর একটু বেটার হইতে পারতো। ওকে, এই হাতে আমার অরিজিনালটা অ্যান্ড এই হাতে ডিউপ। ইটস টাইম টু ট্রাই দ্য ফার্স্ট ইমপ্রেশন। প্রথমে ওজিটা। নাও দ্য ডিউপ। ওকে, ইনিশিয়ালি আমার যে জিনিসটা মনে হচ্ছে সেটা হচ্ছে ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডের স্মেলটার কথা যদি বলি, দ্যাট ইজ রিয়েলি ক্লোজ টু দ্য পারফর্মস ডি মার্লে ওয়াজন। সেম প্রোফাইল ওয়াইজ দে হ্যাভ দ্য সেম স্মেল। শুধু একটা ডিফারেন্স আমি পাচ্ছি, সেটা হচ্ছে ওয়াজন অনেক হেভি, অনেক বেশি প্রমিনেন্ট, অনেক বেশি কি বলবো, মানে কনসেন্ট্রেশনটা অনেক বেশি মনে হচ্ছে। আর ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডের যেটা লিজিয়ান, লিজিয়ানটার স্মেলটা কিন্তু অলমোস্ট সেম, বাট দুইটার ডিফারেন্স পাচ্ছি। একটা হচ্ছে ইট ইজ আ বিট লাইটার দ্যান দ্য অরিজিনাল, অ্যান্ড এখানের ব্লেন্ডিংয়ে সামহাও একটা আমি একটা চিপ ভাইভ পাচ্ছি। মানে অরিজিনালটার যে কোয়ালিটি, যেই স্মুথনেস, যেই স্মেল, যেই প্রোফাইল, যেই মানে একটা প্রিমিয়াম ভাইভ আমি পাইলাম, হ্যাঁ, সেটা সামহাও ফ্রেগ্রেন্স ওয়ার্ল্ডটাতে মিসিং। দে হ্যাভ দ্য সেম স্মেল আমি বলবো, বাট কোয়ালিটির যে একটা ডিফারেন্স সেটা কিন্তু আসলে ইনিশিয়ালি বোঝা যাচ্ছে। সো আমি বলবো যে ওপেনিংয়ে দে আর 80% সিমিলার টু ইচ আদার। আমি রেখে দিচ্ছি টু নো দ্য ড্রাই ডাউন, ঠিক আছে? ড্রাই ডাউনে কিরকম হয় আই উইল ফাইন্ড ইট আউট। সো থাকুক, অ্যান্ড নাও ইটস টাইম টু টেল ইউ অ্যাবাউট দ্য লাস্ট ওয়ান। কোনটা? ফ্রম দ্য হাউস অফ রজাডভ, ইলিসিয়াম। ইয়াস, ইলিসিয়ামের একটা ডিউপ নিয়ে কথা বলবো। ইলিসিয়াম পারফিউমটা আমার রজাডভের মোস্ট প্রবলি সেকেন্ড পারচেস, অ্যান্ড ওয়ান অফ মাই মোস্ট ফেভারেট রজাডভ। ইস্যু হচ্ছে এটাকে নিয়ে একটাই, সেটা হচ্ছে এটা নন পারফর্মিং একটা পারফিউম। নর্মালি এটা 2.5 ঘন্টা, খুব ভাগ্য ভালো হলে 3 ঘন্টার মতো থাকে, বাট সেই 3 ঘন্টা ইউ উইল বি ইন সেভেন্থ স্কাই। হ্যাভেনলি একটা পারফিউম। গ্রেপ ফ্রুট, বার্গামট, সিপ্রেস, বিভিন্ন ধরনের সিট্রাসি আপনার নোটস দিয়ে তৈরি এই পারফিউমটা, মানে স্প্রে করার সাথে সাথে মনে হবে যে ইয়েস, ইটস মাই ডে। হ্যাঁ, ইট ইজ পিসফুল, ইট উইল ব্রিং এনার্জি, ইট উইল ব্রিং হ্যাপিনেস টু ইউ। এই ধরনের একটা পারফিউম হচ্ছে রজার ইলিসিয়াম। সো ইলিসিয়ামের যে ডিউপটা, সেই ডিউপটা আমি আপনাদেরকে একটু দেখাই। দ্যাট ইজ ফ্রম দ্য হাউস অফ ফ্রেঞ্চ অ্যাভিনিউ, অ্যান্ড ইট ইজ কল ডিভাইন অ্যাসাইলাম। আমি এখনো এটার বক্সটা খুলিও নাই, লেটস আনবক্স ইট। সো ডিভাইন অ্যাসাইলাম, ফ্রেঞ্চ এভিনিউ রিসেন্টলি বেশ নাম করেছে ডিউপ পারফিউমের মধ্যে, এবং তাদের প্রেজেন্টেশন খুব ভালো হয়ে থাকে। সো আপনারা দেখতে পাচ্ছেন যে দে রিয়েলি ওয়ার্ক হার্ড ইন দ্য প্রেজেন্টেশন। সো দিস ইজ দ্য বক্স,
আফটার দ্য বক্স। সো এটার ভিতরে আছে, অ্যান্ড এই যে কাত হয়ে শুয়ে আছে আমাদের আজকের ডিউপ ডিভাইন অ্যাসাইলাম। তাকে একটু ঘুম থেকে উঠাই, উঠেন। হ্যাঁ, উঠছে। সো দিস ইজ হাউ দ্য বটল লুকস লাইক। ভেরি নাইস, একদম রজা ডবের মতো করেই বানাইছে। রজা ডবের 100 ml যে বটলগুলো, সেটা একদম চকচক করছে। সো সাইড বাই সাইড যদি দেখি যে ইয়েস, ইলিসিয়াম, এটা হচ্ছে কলনটা, এবং হচ্ছে এটা ইলিসিয়ামের ইডিপি যেটা, ওইটার মতো করে ওরা পারফর্মস যে ভার্সনটা আছে সেটার মতো বটল এটা। সো আমরা সাইড বাই সাইড ট্রাই করে দেখি যে আসলে হাউ ক্লোজ দে আর উইথ ইচ আদার। সো প্রথমে দ্য ওজি। সাথে সাথেই মনটা ভালো হয়ে যায়। ম্যান, দিস ইজ সো গুড। মানে গ্রেপ ফ্রুটের এত দারুণ একটা ওপেনিং, ও মাই গড। সো হিয়ার ইজ দ্য ডিভাইন অ্যাসাইলাম। বাহ, বেশ ভালোই বের হচ্ছে, ভাল লাগলো আমার স্প্রেয়ারটা। সো ইটস টাইম টু ট্রাই সাইড বাই সাইড। প্রথমে ওজিটা ট্রাই করি। নাও ইটস টাইম টু ট্রাই দ্য ডিভাইন অ্যাসাইলাম। ওকে, সো ইনিশিয়াল ইমপ্রেশন 80%। ডিফারেন্স হচ্ছে গ্রেপ ফ্রুটের। রজা ডভ ইলিশিয়ামের ওপেনিংয়ে গ্রেপ ফ্রুটের যে একটা পাঞ্চ, দ্যাট ইজ মিসিং ইন ডিভাইন অ্যাসাইলাম। একটু মেডিসিনাল একটা ভাইব আছে এটার মধ্যে, এবং বোঝা যাচ্ছে যে এটা সিনথেটিক, ইট ইজ নট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। একদম ইজিলি ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। স্মেলটা pretty similar. আমি বলবো not exactly similar, but they are very close, but ডিফারেন্সটা খুব ইজিলি ডিটেক্টেবল। আপনি যদি একজন রজা ইলিশিয়াম ইউজারের সামনে ডিভাইন অ্যাসাইলাম মেরে আসেন, বলেন যে আমি আজকে কোনটা ইউজ করেছি, ইট উইল বি ভেরি ডিফিকাল্ট ফর দ্যাট পারসন টু সে যে এটা ইলিশিয়াম। কারণ ইলিশিয়ামের ভাইফটা এটার মধ্যে থাকলেও যে স্নিফ করবে সে বলবে যে হ্যাঁ, এটার সাথে ইলিসিয়ামের একটা মিল আছে, বাট ইট ইজ নট ইলিসিয়াম। সো নর্মালি এর আগে যেটা বললাম, রেড টোব্যাকোর ডিউপের ক্ষেত্রে রুশ টোব্যাকো, বা আপনার ওয়াজানের ক্ষেত্রেও অনেকটা সেম, যে হ্যাঁ, ডিফারেন্সিয়েট করাটা উইল বি ডিফিকাল্ট, বাট ইন দিস কেস রজার ডভ ইজ রজার ডভ। খুব ইজিলি ডিফারেন্সটা বলা যায়। সো বেসিক্যালি আমি যদি এটার ব্যাপারে বলি, ডিভাইন অ্যাসাইলাম ফ্রম ফ্রেঞ্চ এভিনিউ, how close it is with the original Roja Elysium, I would say it is 70% in the opening. So I'll take a break, and আমি একটু পরে এসে প্রত্যেকটা পারফিউমের ড্রাই ডাউনটা আপনাদের সাথে শেয়ার করব। সো স্টে উইথ মি। সো ব্যাক ব্যাক এগেইন, ব্যাক স্ট্রিট ব্যাক। সো ইয়েস, প্রথমে ট্রাই করে ফেলি red tobacco, after, I mean, I guess 10 minutes impression. No difference, same, একদম একদম সেম। ম্যানসেরা, রেড টোব্যাকো এবং রুশ টোব্যাকো, এটা নিয়ে আমার ফার্স্ট ইমপ্রেশনের কনক্লুশন হচ্ছে, এই উইন্টারে আপনার যদি ম্যানসেরা রেড টোব্যাকো না থেকে থাকে আপনার কালেকশনে, অ্যান্ড ইফ ইউ লাভ দিস প্রোফাইল, don't waste too much of money, get Rouge Tobacco. It will do the same thing for you as Red Tobacco. Very good option. Red Tobacco হয়তো 24 ঘন্টা, 36 ঘন্টা, 48 ঘন্টা থাকে, এটা হয়তো থাকবে 10 ঘন্টা। হোয়াটস দ্য প্রবলেম? আমরা 10 ঘন্টার বেশি কি কাপড় চেঞ্জ করব না, শাওয়ার নিব না?
দিস ইজ বিউটিফুল। আমি অ্যাজ আ ডিউপ 10/10 দিব, 10/10 রুশ টোবাকোর ক্ষেত্রে। সোফার যতগুলো আজকে ট্রাই করছি, দিস ইজ দ্য বেস্ট ওয়ান। সো নেক্সটে চলে যাচ্ছি হচ্ছে ওয়াজন এবং লিজিয়ান। দেখি কি অবস্থা। না, এগুলো না, এগুলো রজাডভ। এখানে গ্যাপ আছে। ওই যে ইনিশিয়ালি যে ব্যাপারটাই বললাম যে ওয়াজন মানে নাকের সামনে আসলে সিনেমানের যে একটা মানে আর একটু হেভিনেস, হ্যাঁ, সেই জিনিসটা লিজনে মিসিং। এবং ডেফিনেটলি আই উড সে যে কনসেন্ট্রেশনের ওয়েটের কথা যদি বলি, যদি ওজনটা হয় 40 to 50%, আর সেক্ষেত্রে লিজেনটা হবে 20 to 25%। সো এই ডিফারেন্সটা আফটার 10 মিনিটসও ইজিলি ডিটেক্টেবল। এবার আসি হচ্ছে রোজা ভাইয়ের কাছে। অনেক সিমিলার হয়ে আসছে। আমি এই জিনিসটা প্রেডিক্ট করছিলাম যে হ্যাঁ, হয়তো ইনিশিয়াল ভাইভটার পরে দে উইল গেট সিমিলার, অ্যান্ড ইট ইজ। এখন বলবো যে ডিভাইন অ্যাসাইলাম ইজ অ্যারাউন্ড 90% ক্লোজ টু দ্য এলিসিয়াম। সো আমি বলবো ইলিসিয়ামের ডুপ হিসেবে আমি কনক্লুশন টানছি ফার্স্ট ইমপ্রেশনের। এটাকে আমি সেকেন্ড পজিশনে রাখবো। এখন পর্যন্ত যে তিনটা আমি ট্রাই করছি, এটার আফটার ইনিশিয়াল যে একটা ইমপ্রেশন, সেটার পর মানে ফার্স্ট 5 মিনিটসের পরে দে আর প্রিটি সিমিলার এবং ভালো একটা ফিল দিচ্ছে। বোঝা যাচ্ছে যে ইয়েস, রজা ইলিসিয়ামের ওই ভাইফটা এটার মধ্যে চলে আসছে, যেটা প্রথমে একদমই আমি পাচ্ছিলাম না। সো আমি এটাকে রেট দিব 8/10। অ্যান্ড লিজিয়ন এবং ওয়াজনের কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে আমার এখন পর্যন্ত যে অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে দে আর ভেরি ক্লোজ ইন টার্মস অফ স্মেল, বাট আমি বলবো যে এটার যে থিকনেস, যে হেভিনেস, যে প্রিমিয়ামনেস, যে কোয়ালিটি, বা যে আমি বলবো হচ্ছে ওয়েট, ওজন, ওয়াজন, সেটা লিজিয়ানটা অনেক অনেক কম। অর্থাৎ এই ক্ষেত্রে আমি বলবো কনসেন্ট্রেশনের দিক দিয়ে এইটা একটু ডিফার করে, বেশ ভালোই ডিফার করে। সো এটাকে আমি যদি ইনিশিয়ালি ওভারঅল রেট করি, আই উইল রেট দিস 7.5/10। সো আজকের উইনার হচ্ছে রেড টোব্যাকোর ডুপটা, দেন হচ্ছে আমি বলবো ডিভাইন অ্যাসাইলাম, অ্যান্ড দেন লিজিয়ন। আমি প্রত্যেকটারই ফুল ওয়্যার দিয়ে আপনাদের সামনে আসব ইন ডেপথ কথা বলার জন্য, বাট এখন পর্যন্ত এতটুকুই। পারফিউম তিনোটাই আমি কিনেছি ইউএসবি নামক ওয়েবসাইট থেকে, অনলাইন পেজ থেকে, এবং থ্যাঙ্কস টু দ্যাম, ওনারা বেশ ভালো প্রাইসে এই ডিউবগুলো আমাকে এনে দিয়েছেন। অ্যান্ড আপনারা যদি চান সেখান থেকে এই ডিউবগুলো কিনতে পারেন, আমি ডেসক্রিপশনে লিঙ্কগুলো দিয়ে দিব। সো স্টে উইথ পারফিউমোলজি। সবাইকে শুক্রবারের শুভেচ্ছা। এনজয় দ্য ডে। যারা আমাদের মুসলিম ভাইরা আছেন, প্লিজ জুমার নামাজ আদায় করতে যান, আমার জন্য দোয়া করবেন, পারফিউমোলজির জন্য দোয়া করবেন। এবং সাথে একটু বলি, পারফিউমোলজির ফেসবুকে একটা গ্রুপ আছে পারফিউমোলজি বিডি নামে, সেখানে জয়েন করবেন, অ্যান্ড আই এম শিওর ইউ গোনা লাভ ইট। টেক কেয়ার, বাই বাই।